আজকে আমি যাচ্ছি আমার জনিকার লগে আমের ভর্তা পার্টির মধ্যে। আমের ভর্তা আমার কাহার এত পছন্দ, খাবার এখন তো না দেখলে আপনারা বিশ্বাসই করতেন না। আজকে আপনারা দেখেন আমরা গ্রামের মধ্যে এক লগে সময় মিললে কিভাবে আমের ভর্তা খাই। গ্রামের মধ্যে যখন আমরা সবাই একসাথে কোনো একটা কিছু খাওয়ার প্ল্যান করি, তখনই আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে শুরু করি। এটাই হচ্ছে আমাদের গ্রামের মধ্যে একটা আলাদা শান্তি। এরকম শান্তি শুধু আমরা গ্রামে আসলে উপভোগ করতে পারি। এখন বাজে প্রায় 12:30টার উপরে। এই সময়টার মধ্যে কিন্তু আমরা বেশিরভাগ সময় আমের ভর্তা খাই। হরতাল লেগে কিন্তু এখন আমার কাহা আম চুলাইতেছে। আমার কাহারে কিন্তু কাজের লেগে বলা লাগে না। এই যে আমার কাহা একটা আমের মনোযোগ দিয়ে চুলাই তিরিশে শেষ হওয়ার কোনো নাম বন্ধ নাই। এই যে উনি হচ্ছে আমাদের আমের ভর্তার মাস্টার, যার জন্য আজকের এই আমের ভর্তার আয়োজন। জনিকার আমি কইতাছি কাহা আমার একটা আম দে। কাহা কি করছে, আমরা না দিয়া লয়ে গেছে গা। নিয়ে এসে কি করছে, আমার কয় একটা সুলাইলাম দিতাছে খাইতাম। এই যে এই কুদ্দুর আম দিছে আমারে খাইতাম। এই কুদ্দুর আম কি আমার তাদের সিবাতে লেখা থাকবে এই কুদ্দুর আম। মুহ দেওয়ার পরে দিয়ে এমন সুক্কা মাগো। এই আম খাওয়াতে না খাওয়া ভালো। এই যে দেখেন আমাদের আমের ভর্তা বানানোর মাস্টার আম কিভাবে দ্রুত সুলানো যায় আমটারে দেখা দিতেছে। আম সুলানো শেষ। এখন আমার স্বাস্থ্য ভাই সুহাগে ভর্তাটা বানানোর আগে মশলাগুলোরে কিভাবে মিক্স করতে হয় তা করতেছে। আমি আবার কইলাম মশলা থেকে দিয়ে আম বেশি দেখা দিতেছে। সুহাগ ভাই কয় আমার 20 বছর অভিজ্ঞতা আছে, কতটুকু আমের মধ্যে কতটুকু মশলা লাগবে সব আমার জানা আছে। তোরা হতা চাই আছে দেখ আমি কেমনে বানাইতাছি। হেরি মশলা মাহা আমি দেখি আমার মধ্যে লুল ফুলাইতাছে গা। ভর্তাটা মন আসলে মজুইব। আমার খাওয়া কইতাছে বাতিজা ভর্তাটা কিন্তু মজুইব রে। ভর্তা বানানো কিন্তু প্রায় শেষ। ভর্তা বানানো শেষ, এবার খাবার ফালা। বিসমিল্লাহ কে ভর্তাটা আত্ম লইলাম। এবার শুধু কেরাত করে মুহদনের ফালা। মুহে দেওয়ার পরে দেখি মধু হইছে, মধু আগুন সবরে দেখেন কেমনে কেরাত করে গিলতাছে আমার ফালায়। এই হইছে আমরা গ্রামের ভর্তালাবারটি। এই ভর্তালাবার যেই গ্রামও থাকবো সেই গ্রামের একটা গাছও আম থাকতো না। এটা কিন্তু সত্যি কথা। এদিকে আমার ভাই সুহাগে কত মজা করে ভর্তা খাইতেছে, সেই স্বাদ। এদিকে ভর্তা খাওয়ার এক কষ্টি কয়েক সেকেন্ডের ভিতরে ভর্তা শেষ করে লাইছে। এদিকে আমার জনিকে ভর্তা মুহ দেশে কয় ভাতিজা ভর্তা সুক্কা রে। এদিকে আমার স্বাস্থ্য ভাই সুহাগে ভর্তার বল লইয়া দিছে দুধ। আমি কইলাম ওই কি রে বল লইয়া যাইস না, বলটা থুইয়া যা, না দিয়া খাইস না রে। এই নাতান্না ফুলের দর দইরা হালো, নাতান্না ফুলের দইরা হালো। এ ভর্তাটা কিন্তু দিয়া যা রে, দিয়া যা, বলটা দিয়া যা। এ ভর্তা চিন্তা করি দর ভর্তা চিন্তা করি দর। আমি কিন্তু ভর্তার পিছে এখনো দৌড়াইতেছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি যাচ্ছি আমার জনিকার লগে আমের ভর্তা পার্টির মধ্যে। আমের ভর্তা আমার কাহার এত পছন্দ, খাবার এখন তো না দেখলে আপনারা বিশ্বাসই করতেন না। আজকে আপনারা দেখেন আমরা গ্রামের মধ্যে এক লগে সময় মিললে কিভাবে আমের ভর্তা খাই। গ্রামের মধ্যে যখন আমরা সবাই একসাথে কোনো একটা কিছু খাওয়ার প্ল্যান করি, তখনই আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে শুরু করি। এটাই হচ্ছে আমাদের গ্রামের মধ্যে একটা আলাদা শান্তি। এরকম শান্তি শুধু আমরা গ্রামে আসলে উপভোগ করতে পারি। এখন বাজে প্রায় 12:30টার উপরে। এই সময়টার মধ্যে কিন্তু আমরা বেশিরভাগ সময় আমের ভর্তা খাই। হরতাল লেগে কিন্তু এখন আমার কাহা আম চুলাইতেছে। আমার কাহারে কিন্তু কাজের লেগে বলা লাগে না। এই যে আমার কাহা একটা আমের মনোযোগ দিয়ে চুলাই তিরিশে শেষ হওয়ার কোনো নাম বন্ধ নাই। এই যে উনি হচ্ছে আমাদের আমের ভর্তার মাস্টার, যার জন্য আজকের এই আমের ভর্তার আয়োজন। জনিকার আমি কইতাছি কাহা আমার একটা আম দে। কাহা কি করছে, আমরা না দিয়া লয়ে গেছে গা। নিয়ে এসে কি করছে, আমার কয় একটা সুলাইলাম দিতাছে খাইতাম। এই যে এই কুদ্দুর আম দিছে আমারে খাইতাম। এই কুদ্দুর আম কি আমার তাদের সিবাতে লেখা থাকবে এই কুদ্দুর আম। মুহ দেওয়ার পরে দিয়ে এমন সুক্কা মাগো। এই আম খাওয়াতে না খাওয়া ভালো। এই যে দেখেন আমাদের আমের ভর্তা বানানোর মাস্টার আম কিভাবে দ্রুত সুলানো যায় আমটারে দেখা দিতেছে।